আমার নাম থেকে কিন্তু আপনি আমার ফ্যামিলিটাকে বুঝতে পারবেন। আমার বাবা রেখেছিলেন নামটা। ম্যাক্সিম গোর্কি থেকে? হুম। তাহলে আপনার নাম গোর্কি না হয়ে এলিয়ট হলে তো ভালো হতো, যেহেতু আপনি কবিতা লেখেন। হ্যাঁ, সেটা হতে পারতো, কিন্তু ওটা তো বাবার ব্যাপার। আমি আসলে নড়াইল শহরে কারোর সাথে মিশতে পারি না, মানে মেশাটা আমার পক্ষে সম্ভব না। কেন? না আসলে কার সঙ্গে বুঝবো বলেন? সবাই তো সাহিত্য বোঝে না, কাব্য বোঝে না, সংস্কৃতি বোঝে না। তবু একটা ছেলের সঙ্গে মানে মাতিনের সঙ্গে মিশছি মানে মিশতে হচ্ছে আমাকে। কালচার না, আনকালচার্ড একটা ছেলে, টাঙ্গাইলের বাঙাল, বোঝে না, কিছুই বোঝে না। তাহলে মেশেন কেন? মিশি কি করবো বলেন, আর তো কেউ নেই মেশার মতো। আর একটু সাহিত্যের প্রতি ওর ঝোঁক আছে, তো ঝোঁক থেকে তো লাভ নেই, ওটা তো হবে না, ওর তো রক্তের মধ্যে থাকতে হয়। আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না, মাতিনের ব্যাপারে একটু সাবধান থাকবেন। মানে আমি যতই মিশছি ততই ছেলেটাকে আমার ভালো মনে হচ্ছে না। বন্ধুত্বের ব্যাপারে সাবধান করছেন? দিন আপনার বন্ধু, তাহলে এভাবে কথা বলছেন কেন? এক ধরনের দায়িত্ব বোধ থেকে কথাটা বলছে। মানে ওর সঙ্গে মিশতে গেলে পরে কোনো সমস্যা হলে সেটা আসলে আপনার কেমন লাগবে আমি জানি না, আমার খুব খারাপ লাগে। তো আমি আসলে এক ধরনের দায়িত্ব বোধ আমার ভিতরে কাজ করছে। আমরা এখন যাই না? হ্যাঁ, ওঠা যায়। ওই মাতিনের ব্যাপারটা একটু সাবধান, মানে আমার মনে হয় আপনি যদি আমাকে বিশ্বাস করেন সেই জায়গা থেকে। আপনাদের ফ্যামিলি নাকি অত কালচার না, কোনো খুব একটা এডুকেশন নাই, আপনাদের ফ্যামিলি থেকে কেউ এসব কবিতার প্রতি ইন্টারেস্টেড না, জানেই না কেউ এসব, অনেক মানে এই আর কি, বুঝতেই পারছেন। আমি তো বুঝতে পারছি যে কে বলিছে। ওই গোর্কি তো বলিছে। গোর্কি চৌধুরী ওর নাম না? ওর বাপের নাম কি? ওর বাপের নাম হচ্ছে ইয়াকুব আলী চৌধুরী, আর ওর দাদার নাম বকর আলী বিশ্বাস। তো তুমি এখন বোঝো যে এই যে আলী বিশ্বাস এই সব মিলায় টিলায় আঙুল ফুলে কলা গাছ হয়ে এখন চৌধুরীটা যাচ্ছে। আপনাদের অরিজিন কি এখানে না, টাঙ্গাইলের বাঙাল আপনারা? না না, ওর বাড়ি কোথাকার? ও কোয়ানকার, ও তো বরিশাল্লা। ওর বাড়ি কি ভাষায় কথা কয় জানো? ওর মা বাপ কথা কয় বরিশাল্লা ভাষায়। তোমার ওর ভাষার মধ্যে তগো মগো আমনে মনু এইসব। এটা তো আপনাকে আমি বললাম, বাড়ির কথা থেকে শুনলে আপনার আরো মেজাজ খারাপ হতো, এই জন্য আপনাকে আমি বলে দিলাম কখনোই এসব নিয়ে রিয়াক্ট করবেন না। আর বলার দরকার নেই, ওনাকে এসব বলার দরকার নেই। তার চাইতে আমরা বরং কবিতা করতে। মাতিন সম্পর্কে আপনাকে এভাবে কথাগুলো বলা না, আসলে এটা আমার ঠিক হয়নি। মাতিন তো ভালো ছেলে, সহজ সরল। না আসলে পরচর্চা পরনিন্দা এগুলো তো মূর্খের কাজ। কি করবো বলেন, রেগে গেলে মাথা ঠিক থাকে না, অভদ্র হয়ে যায়। আমি খুব অবাক হচ্ছি, আপনি তো তবু এভাবে ভাবছেন, মানুষ তো এভাবে ভাবেই না। না কিন্তু ভাবতে তো হবে। আসলে হচ্ছে কি, আমি মানে আমি বলতে চাচ্ছিলাম যে মাতিন ভাইকে আমি আসলে বড় ভাইয়ের মতো দেখি, কিন্তু আপনাকে তো আমি ওভাবে দেখি না। এক্স্যাক্টলি, জাস্ট এই বিষয়টি মাতিন বোঝে না। সহজ তো, মানে আমি মাতিনকে কিভাবে দেখি, মাতিন আমাকে কিভাবে দেখে, আপনি মাতিনকে কিভাবে দেখেন, মাতিন আবার আপনাকে কিভাবে দেখে, এই পুরো জিনিসটাও তালগোল পাকিয়ে ফেলেছে। আচ্ছা, আমি আবার মাতিনের নিন্দা করছি না তো? তা কেন হবে, কথা প্রসঙ্গে এটা আসতেই পারে। তাছাড়া এখানে আপনি আমি ছাড়া তো আর কেউ নেই। না না, সে ঠিক আছে, আপনি বাড়িয়ে বলছেন, কিন্তু এই যে আমাদের সোসাইটিতে চতুর্দিকে পরচর্চা পরনিন্দা, আসলে এগুলো দেখতে দেখতে আমার মধ্যে কোনো প্রভাব কাজ করছে কিনা আমি বুঝতে পারছি না। আপনি তো এভাবেই ভাববেন, আপনি যেমন লেখেন আপনার মানসিকতাও তেমন। তা ঠিক। আমার মনে হয় আমি আপনাকে বুঝতে পারি।
হ্যাঁ আমি বলছিলাম আমার মনে হয় আমি আপনাকে অনেক ভালো বুঝতে পারি। হ্যাঁ আপনিই পারেন, মানে একমাত্র আপনিই বুঝতে পারেন। আসলে এই বিষয়টাই সরি, আমি বারবার কেন মাতিনের প্রসঙ্গ টেনে আনছি আমি বুঝতে পারছি না। আমি বলতে চাচ্ছি যে আসলে এরকম একটা পরিবেশে মাতিনকে টেনে আনার তো কোনো দরকার নেই। কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আসলে মাসুদ ভাই